ছেলেটা যদি মাইরে থাকে তাহলে আমার ছেলের লাশটা কোথায়? এটা অনেক সংস্থা তদন্ত করছে, কিন্তু আদৌ পর্যন্ত তদন্ত রিপোর্টে এই জিনিসটা উঠে আসে নাই যে সাদ্দাম কি আজও পর্যন্ত কি মৃত না জীবিত। ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। রাতে নারিশা গ্রামের হিরণ ফকির ও ইসমাইল আকন একই গ্রামের 23 বছরের যুবক তামিম আহমেদ সাদ্দামকে যাত্রাপালা দেখতে নিয়ে যান পদ্মার চরে। তারপর কেটে গেছে প্রায় 14 বছর, আজও বাড়ি ফেরেনি সাদ্দাম। দুদিন পর সাদ্দামের মায়ের মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। দাবি করা হয় 22 লাখ টাকা মুক্তিপণ। দোহার থানায় জানানোর পর অভিযানে নামে পুলিশ। অনেক রাত্রে টেলিফোন করছে, যদি সাদ্দাম আছে তোরা 22 লক্ষ টাকা নেয়, এদিক সেদিক করো তারা ছেলে পাবি না। তা আমরা গেলাম থানায়, আর তো কোথাও যাওয়ার জায়গা নেই। এ ঘটনায় পাবনা থেকে দুজনকে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তি দেয় একজন। এতে জড়িতদের নাম উঠে আসলেও সাদ্দামের হদিস পায়নি পুলিশ। বাদীর আবেদনে মামলার তদন্তে আসে সিআইডি। আবুল কাশেম মণ্ডল সহ 3 জনকে গ্রেফতার করে সিআইডি। 2016 সালে 12 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সংস্থাটি, যদিও ভিকটিমের পরিণতি রয়ে যায় অন্ধকারে। বাদীর নারাজিতে মামলা যায় ডিবিতে। গোয়েন্দা পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসামিরা সবাই সর্বহারা পার্টির সদস্য। চরাঞ্চলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত চক্রটি। তদন্তে প্রতীয়মান হয় মুক্তিপণের টাকা না পেয়ে সাদ্দামকে খুন করা হয়েছে। খুন করা হলে লাশ কোথায়? এবারও নারাজিবাদীর তদন্তে পিবিআই। আসামি 164-এ কিন্তু অনেকে জবানবন্দি দিয়েছে, কিন্তু আদৌ পর্যন্ত তদন্ত রিপোর্টে এই জিনিসটা উঠে আসে নাই যে সাদ্দাম কি আজও পর্যন্ত কি মৃত না জীবিত। 2019 সালে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পিবিআই। একই চিত্র এবারও, হদিস নেই লাশের। বাদীর আবেদনে ফের অধিকতর তদন্তে পিবিআই। আমার ছেলেটা যদি মাইরে থাকে তাহলে আমার ছেলের লাশটা কোথায়? আর আমার ছেলের এই মারার জন্য মেন হোতা কে? আমার ছেলের তদন্ত যা হওয়ার কথা তা আমি পাইতেছি না। অভিযোগপত্র এবং সম্পূরক অভিযোগপত্রে উঠে এসেছে সাদ্দামকে খুন করা হয়েছিল, কিন্তু এখনো অনেকগুলো বিষয় সুরাহা হয়নি। কারা হত্যায় জড়িত ছিল, কেন খুন করা হয়েছিল এবং খুন করার পর লাশ কোথায় গুম করা হয়েছিল। চলতি মাসে মামলার অন্যতম আসামি আব্দুল মান্নানকে গ্রেফতার করে পিবিআই। সংস্থাটি বলছে গুরুত্বপূর্ণ তথ্য আছে তাদের কাছে। এটা হত্যা বা অথবা হত্যাপূর্বক লাশ এটা নদীতে ফেলে দেওয়া অথবা চরে কোনো কিছু করা, এই ধরনের একটা তথ্যপত্র আসতেছে। আশা করি যে অন্যান্য আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হলে এই ভিকটিমের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছিল সেটার সম্পূর্ণ প্রেক্ষাপটটা তখন পাওয়া যাবে। চাঞ্চল্যকর মামলাটি এখন পর্যন্ত তদন্ত করেছেন পুলিশের 13 জন কর্মকর্তা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।